আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একদম আনকমন একটা রেসিপি শেয়ার করছি। আর এটা হচ্ছে তরমুজ দিয়ে ডিম রান্না। আর এই রান্নাটা এতটাই মজার হয় যে একবার রান্না করলে এটা শুধু বারবারই খাইতে ইচ্ছে করে, অসম্ভব মজার। আর এই তো তরমুজ দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমত আমি 1 পিস তরমুজ নিয়েছি। আর এখন আমি তরমুজটা কেটে নিব, তবে এটা ছোট ছোট করে কেটে নিতে হবে। তরমুজের ভেতর থেকে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে তরমুজের বিচিগুলো অবশ্যই বের করে নিতে হবে। তো আমি তরমুজের ভেতর থেকে সমস্ত বিচিগুলো বের করে নিয়েছি। আর এখন আমি তরমুজগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। অসম্ভব সুন্দর লাগছে তরমুজের এই পিসগুলো দেখতে। তারপর আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমের ভেতরে আমি দিচ্ছি কিছুটা পেঁয়াজ, কিছুটা মরিচ কুচি, সামান্য লবণ। এবার ডিমটা খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিব। তো এখন আমি ডিমের বাকি ফেটানো ব্যাটারটা এই যে প্যানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটা ভেজে নিব। তবে আমার ডিমটা 2 বার দিলে খুব ভালো হতো। আমি 1 বার দিয়েছি, এই জন্য একটু এভাবে পাটিসাপটার মতো ওঠাতে প্রবলেম হচ্ছে। তবুও সমস্যা নাই, ডিমটা আমি ভেজে খুব ভালোভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলেন এটা 2 বার করবেন, পাতলা করে দিলে এটা খুব ইজিভাবে উঠে আসে, খুব ভালো হয়। তো আমি এভাবে করে নিয়েছি। আমার ডিমটা এখন আমি তুলে নিচ্ছি। তারপর আমি সেই একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটুখানি ভেজে নিলাম। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের ভিতরে এখন আমি দিচ্ছি আদা বাটা, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য লবণ। এবার আমি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমার কেটে রাখা তরমুজের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর তরমুজের পিসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপিটা আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এ পর্যায়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। তো হলুদ দিয়ে আমি আবারও সমস্ত তরমুজের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরমুজ দিয়ে যে এত মজার একটা রান্না হতে পারে হয়তো অনেকেই জানতেন না বা ভাবতেও পারবেন না। এই রেসিপিটা তৈরি করে দেখেন, অসম্ভব ভালো লাগবে। এই যে আমি এখানে নিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে এই রেসিপিটা অসম্ভব ইয়ামি হয়, অসম্ভব মজার হয়। আর নারকেলের দুধ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি। আর এই তো এ পর্যায়ে আমি এখন ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলে নিয়ে আমি পুরো পানিটা একেবারে শুকিয়ে নিব তেল ভেসে আসা পর্যন্ত। তো তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিচ্ছি, তবে পানিটা খুবই কম দিব, যেহেতু কষানোর পর্যায়ে তরমুজের পিসগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিলাম। আর তুলে নিয়ে এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর ঝালটা আসে। এ পর্যায়ে আমি দিচ্ছি ভেজে রাখা ডিমের পিসগুলো। আর ভেজে রাখা ডিমের পিসগুলো একদমই লাস্ট পর্যায়ে দিব। তো সবগুলো ডিমের পিস দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা তুলে নিলাম। আর এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার আজকের তরমুজের ডিম সুন্দরী রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি তরমুজের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।